আচার্যকে উপেক্ষা করেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন চলছে, কিন্তু সমাবর্তন কক্ষেও আমরা দেখতে পেলাম ছাত্রদের বিক্ষোভ, কালো পতাকা হাতে বিক্ষোভ ছাত্রদের একাংশ। বিশদে জানবো, কারণ সম্পর্কে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, কি কারণে, কোন গোষ্ঠী, ছাত্রদের কোন সংগঠনের পক্ষ থেকে আজকে কালো পতাকা নিয়ে বিক্ষোভ, কাকে দেখানো হলো? শুভঙ্কর, শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশ্নটা একবার কর। যেটা জানতে চাইছি শুভঙ্কর, তোমার কাছ থেকে, ঠিক কি কারণে, কোন ছাত্র সংগঠন এই কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে? দেখো, একাধিক ছাত্র সংগঠন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা বলা যেতে পারে ঘটনা আবহে মোটা, সবসময় ঘটনা প্রবাহ হয়েই চলেছে। কখনো সমাবর্তন নিয়ে জটিলতা, কখনো দেখা যাচ্ছে সমাবর্তন হলেও তার মাঝখানে এসে কয়েকজন ছাত্র সংগঠনের তরফ থেকে এসে বিক্ষোভ প্রদর্শন, ভেতরে মিছিল করে এসে উপাচার্যের সামনে বিক্ষোভ প্রদর্শন, কালো পতাকা প্রদর্শন। এবং মূলত তাদের দাবি যে যেভাবে এক ছাত্রের মৃত্যু ঘটেছিল, মর্মান্তিক মৃত্যু মূলত র্যাগিং এর অভিযোগে আজ থেকে 4.5 মাস আগে, তার পূর্ণাঙ্গ রিপোর্ট এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, সেই সঙ্গে প্রায় 4 বছরের উপর ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ে, সেই ছাত্র সংসদ নির্বাচন অবিলম্বে করতে হবে। এবং একই সঙ্গে যে সমাবর্তন নিয়ে এত টালবাহানা চললো, তাতে আখেরে অনেক পড়ুয়া সমাবর্তন সম্পর্কে নাকি কোনো তথ্যই পায়নি, সেই অভিযোগে তারা কিন্তু আজকে বিক্ষোভ প্রদর্শন করে। এবং বিক্ষোভ প্রদর্শন শুধু নয়, বাইরেই নয়, ভেতরে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। এবং প্রথমে 2 নম্বর গেটে তাদেরকে আটকে দেওয়া হয়, পরে প্রভিসি অর্থাৎ সহ উপাচার্য, তিনি আজ সমাবর্তনের দায়িত্ব সামলেছেন ব কলমে, সে অমিতাভ দত্ত, তিনি চলে যান সেখানে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে 5 মিনিটের জন্য সময় দেওয়া হয়। ভেতরে তারা এসে বিক্ষোভ এবং তাদের দাবি জানানোর জন্য, তাদের মূলত 3টি দাবি তারা জানিয়েছেন। 1 নম্বর, যে 4.5 মাস আগে পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছিল তার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। 2, 4 বছরের বেশি সময় ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রয়েছে, সেই ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। এবং এই সমাবর্তন নিয়ে কেন এত টালবাহানা হলো এবং উপাচার্যকেই বা কেন এইভাবে অপসারণ করা হলো সমাবর্তনের আগের দিন, এর জন্য বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ইনকোয়ারি এবং তারা কিন্তু এই দাবি জানিয়ে এসেছেন। এবং কিছুক্ষণ আগে তারা এখান থেকে বেরিয়ে গিয়েছেন, ভেতরে পতাকা নিয়ে তারা এখানে বিক্ষোভ প্রদর্শন করেন। এবং কিছুক্ষণের জন্য কিন্তু দ্বিতীয়ার্ধের যে সমাবর্তন অনুষ্ঠান সেটি থমকে যায়। তবে ফের এখন সে সমাবর্তনের দ্বিতীয়ার্ধ, যেখানে কিন্তু ডিগ্রি প্রদান করা হবে, অর্থাৎ বিএ বিএসসি যারা পড়ুয়ারা রয়েছেন, এর আগে পিএইচডি হোল্ডার যারা, তাদেরকে তাদের সম্মান প্রদান করা হয়েছে, পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়েছে। এবার যারা বিএ বিএসসি রয়েছে তাদেরকে কিন্তু ডিগ্রি প্রদান করা হবে তাদের ফাইনাল। হয়তো স্বাভাবিকভাবে এটা তাদের কাছে সত্যি অনেক গৌরবের দিন। সেই অনুষ্ঠান কিন্তু শুরু হচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। আপনাদের জানিয়ে রাখি, ছাত্র মৃত্যুর তদন্ত সহ একাধিক দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের একাংশের পক্ষ থেকে আজকে কালো পতাকা হাতে বিক্ষোভ দেখানো হয়। সমাবর্তন কক্ষের মধ্যে এসেই তারা সেই বিক্ষোভ প্রদর্শন করেন। প্রথমে তাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটে আটকে দেওয়া হলেও পরবর্তীকালে অবশ্য সহ উপাচার্যের অনুমোদন ক্রমে তারা 5 মিনিটের জন্য সমাবর্তন কক্ষে বিক্ষোভ প্রদর্শন করেন।